ধন্যবাদ প্রফেসর মাসুম বিল্লাহ যোগ দেওয়ার জন্য। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কথা নিয়ে একটু আলাপ করি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম মুক্তি পেয়েছেন, সংসদ নির্বাচিত হয়েছেন। এবং আবার মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকার দেশে ফিরে আত্মসমর্পণের সুযোগ পেয়েছেন কতদিন পরে বলেন। তাহলে একই ট্রাইব্যুনালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার ক্ষেত্রে কেন বলা হচ্ছে তার আর কোনো আইনি প্রতিকার বা মৃত্যুদণ্ড পুনর্বিবেচনার সুযোগ নেই, আইনের দৃষ্টিতে তিনি অপরাধী এবং তাকে আসার সঙ্গে সঙ্গে ফাঁসি দেওয়া হবে, তিনি আসবেন ফাঁসিতে চড়ার জন্য। এই অবস্থান কি আসলে টেকসই? আপনার কি মনে হয় আইনের দৃষ্টিতে? না, এই আলাপে অংশগ্রহণ করতে ইচ্ছে করে না, এই কারণে এটা এত খেলো এবং হালকা লেভেলের আলাপ, যে এই আলাপে নিজেদেরকে সমর্পণ করা মানে হচ্ছে এনসিপি নাকি দলে আছে এবং পোলাপান্ডাদের সকল কথা বলে, এইসব কথাকে আশকারা দেওয়া। আমি একটু সতর্কতামূলক ভাবে আপনার এই প্রশ্নটি ডিল করি, সেটা হচ্ছে অন আজহার এন্ড আজাদ ইস্যু। এটিএম আজহার এবং মৌলানা আজাদের বা বাচ্চু রাজাকারের যে কেস, দিস ইজ এ ভেরি ভেরি ব্যাড প্রেসিডেন্ট, এবং তাদের যে বিষয়গুলো ডিল হয়েছে সেগুলো আজহার একটা আর্গুয়েবলি ইজ আনপ্রেসিডেন্টেড। আমাদের বিচারিক ইতিহাসে অ্যাপিলেট ডিভিশনের সর্বশেষ পর্ব হচ্ছে রিভিউ পাওয়ার। এই রিভিউ পাওয়ার কখনো ব্যবহার কোনো মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে খালাস দেওয়া হয়নি, যেটি কয়েকদিনের মধ্যেই, যেটি 10 বছর ধরে নিষ্পত্তি হচ্ছিল না, কয়েকদিনের মধ্যে এটা নিষ্পত্তি করে তাকে দেওয়া হয়েছে। আজহার ছিল জাস্টিস রেফা আহমেদের নেতৃত্বাধীন অ্যাপিলেট ডিভিশনের অর্থাৎ প্রফেসর ইউনুসের নেতৃত্বাধীন সরকারের, বা আরো একটু স্পেসিফিক্যালি যদি বলি প্রফেসর আসিফ নজরুল নেতৃত্বাধীন কাঠামোর প্রতি গিফট টু জামাত ইসলামী। সুতরাং সেই প্রেসিডেন্ট ব্যবহারে শেখ হাসিনা মুক্তি চাইবেন, আমি ব্যক্তিগতভাবে আমি শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দর্শকদের বোঝানোর জন্য বলছি, আমি আই হ্যাভ আন্ডারস্টুড কমপ্লিটলি ইওর পয়েন্ট। এবং দ্বিতীয় হলো আজাদ বাচ্চু রাজাকারের যে মামলাটা ইজ নট এ সাউন্ড প্রেসিডেন্ট, এবং তার যে অ্যাবসেন্সিয়া ট্রায়াল হয়েছিল, সেই অ্যাবসেন্সিয়া ট্রায়ালের ক্ষেত্রে শেখ হাসিনার যে অ্যাবসেন্সিয়া ট্রায়াল এর সম্পূর্ণ অনেকগুলো আছে। বাচ্চু রাজাকারের আপনার লিগালি ভ্যালিড, কিন্তু শেখ হাসিনারটা ভ্যালিড নয়। ফলে সেই দুটো ট্রেন্ড আমি টানবো না আইনের ছাত্র হিসেবে, কিন্তু রাজনীতিক পয়েন্টে এই সরকার বা আগের সরকার নিজেরাই এমন একটা ধরা দিয়েছেন যে আপনি এটা করেছেন, একই ধরনের এটা করবেন না কেন। সুতরাং সারফেস লেভেল একজনে আর্গুমেন্ট করতেই পারে যে we do want to duality in the same circumstances, এবং একই ট্রাইব্যুনাল জেনে এবং একই ধরনের আইন করা হয়েছে যেখানে, সুতরাং এখানে এটা করবেন না কেন। আমার আর্গুমেন্টটা হচ্ছে আইন, ডিউ প্রসেস এবং আপনার কনস্টিটিউশনালিজম এবং এভিডেন্স যেগুলো ব্যবহার করা হয়েছে এবং আপনার অন্যান্য যে প্রিন্সিপালগুলো অ্যাপ্লাই করেছে, সবগুলো মন্ডি যদি আপনি বিবেচনা করেন, সেখানে শেখ হাসিনার মামলাটি ধরে কেনা সতর্ক থাকতে হবে। গন্ডগোল হচ্ছে কারণ কেটে কেটে যাচ্ছে কথাটা। রাইট, বুঝতে পারছেন? আমি এটা মানে বিজ্ঞান কেড়ে নিয়েছে বেগ, দিয়েছে বেগ, কেড়ে নিয়েছে আবেগ। তো এখানে দেখছি বেগ আবেগ দুটোই কেড়েছে। এখন কি শোনা যাচ্ছে? আমি দেখতে পাচ্ছি যে ছবিটা কেন যেন প্রাপ্ত হচ্ছে, শোনা যাচ্ছে। হ্যাঁ, এই যে বাধা প্রাপ্ত বললেন, বাধাটা শোনা গেল না, প্রাপ্তটা শোনা গেল। সো এরকম একটা প্রাপ্তটা শোনা গেল, তাহলে মুশকিল, বাধাটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, তো তাহলে কি হোক, 1 নম্বর হচ্ছে যে এই যখনই আপনি আত্মসমর্পণ করবেন বা হাজির হবেন, এই হাজির হওয়ার প্রথম অ্যাডভান্টেজটা আপনার রাষ্ট্রপক্ষ নিতে চাইবে যে ইউ আর রেকগনাইজিং দি ভ্যালিডিটি অফ দি ট্রাইব্যুনাল। আমি কি আমার কথা কি ঠিক আছে? যখনই অ্যাকিউজড, শেখ হাসিনা বলে না, যে কেউ, ধরুন যখনই একজন অভিযুক্ত, যে কেউ বা দণ্ডিত হতেবার, তিনি যখন আত্মসমর্পণ করবেন, দিস ইজ এ ট্যাসিট রিকগনিশন, অ্যাকসেপ্টেন্স দি জুরিডিকশন অফ দ্য কোর্ট, তাই না? যদিও এক্সপ্রেসলি কখনোই শেখ হাসিনা বলেননি তিনি মুখোমুখি চান না, কিন্তু আপনি লক্ষ্য করবেন আইন
গঠন, জাজ প্রক্রিয়া, আপনার সবকিছুই নানান স্তরে নানান অবৈধতা রয়েছে স্তরে। তারপরেও তো তিনি চিঠি পাঠিয়েছেন, তিনি চিঠি পাঠিয়ে কিন্তু এই আদালতের বৈধতা চ্যালেঞ্জ করেছেন ইতোমধ্যেই। হ্যাঁ, তিনি করেছিলেন। আমার মনে হয় যে সেটা তিনি আরো দৃঢ়ভাবে করতে পারেন যখন তিনি এফআইআর করতে পারবেন পার্সোনালি, এবং তিনি আন্তর্জাতিক আইন, সাংবিধানিক আইন, অন্যান্য সকল সার্বজনীন প্রিন্সিপল গুলো রয়েছে এগুলো দেখিয়ে বলতে পারবেন যে আই ওয়ান্ট টু ডিফেন্ড মাইসেলফ কমপ্লিটলি, ফুললি, তাই না? তখন আমার আসলে প্রশ্নটা সেখানেই, ধরুন আমরা ধরে নিচ্ছি যে শেখ হাসিনা ফিরছেন, ফিরে এসে আদালতে আত্মসমর্পণ করছেন, তাহলে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী তার কি কি অধিকার থাকবে? আপিল, রিভিউ, দণ্ড স্থগিত, রাষ্ট্রপতির ক্ষমা প্রার্থনা কিংবা অন্য কোন সাংবিধানিক প্রতিকারের সুযোগ কি তখনও থাকবে কিনা, কি থাকবে? আমি তো বলবো যে অধিকারগুলো নাম বললেন সেগুলো তো অবশ্য আছে, আরো এমনকি আরো গোড়াতেও আছে। আপনি যে আন্তর্জাতিক আইন নেন, আপনাকে বুঝতে হবে যে শেখ হাসিনার ব্যাগটি শুধুমাত্র আমাদের দেশের 1973 সালের আইন দ্বারা নির্ধারিত না। 1973 সালের আইনটি হচ্ছে আন্তর্জাতিক ক্রিমিনাল আইনের ফলক, ডোমেস্টিক রিফ্লেকশন অফ ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল। কেমন? তো ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ে আমি আপনাকে শুধু একটা উদাহরণ দিচ্ছি, ট্রায়াল ইন অ্যাবসেন্সিয়া, অনুপস্থিতিতে বিচার যে মানদণ্ড, সেটি কি পরিপূর্ণ হয়েছে? পরিপূর্ণ হয়নি। আমি 3টি পয়েন্ট বলতে পারি। লেবাননের একটা ট্রাইব্যুনাল, স্পেশাল ট্রাইব্যুনাল ইন লেবানন, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয়ের হাই ট্রাইব্যুনাল, তারা একটা স্ট্যান্ডার্ড তৈরি করেছেন। স্ট্যান্ডার্ডটা হলো 3টি জিনিস মানতে হবে আপনাকে অ্যাবসেন্সিয়ালের ইন্টারন্যাশনাল ক্রিমিনাল লয় যদি আপনি অ্যাপ্লাই করছেন। 3টা জিনিস মানতে। এক, ইফেক্টিভ নোটিশ হতে হবে, মানে যিনি অভিযুক্ত তাকে ইফেক্টিভলি নোটিশ দিতে হবে। নো নোটিশ has been served to শেখ হাসিনা। ওই দুটো ইলা পত্রিকায় দুটো বিজ্ঞপ্তি দিয়ে এই নো নোটিস এজ এ থ্রেশহোল্ড, এটা কখনো পূর্ণ না। দ্বিতীয় হলো আপনার ইফেক্টিভ লিগ্যাল রিপ্রেজেন্টেশন। শেখ হাসিনা হ্যাজ এনশোর্ড দ্যাট তিনি নিজেতে কোনো আইনজীবী নিয়োগ করেননি এবং সে ঘটনা তো সবাই জানেনি। আর একটা হচ্ছে যে আইনে এই ট্রায়াল প্রভিশন থাকতে হবে অন প্যারেন্টস, অর্থাৎ আমি যখন নিজেকে সুপর্দ করব তখন রিট্রায়াল প্রভিশন থাকতে হবে, রিট্রায়াল হতে হবে। এই 3টা যদি থাকে, বাই নাও ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ল আমাকে বলতেছে যে আপনি ট্রায়াল অ্যাবসেন্সিয়া তখনই গ্রহণযোগ্য হবে এই বাধাগুলো যদি অতিক্রম করতে পারে। সো স্পেশাল ট্রিব্যুনাল অন লেবানন এবং আইসিটিআর, আইসিটিওয়াই বা অন্যান্য পৃথিবীর নানান উদাহরণ দিয়ে আমি দেখাতে পারবো যে আমাদের যে অ্যাবসেন্সিয়া ট্রায়ালের থ্রেশহোল্ড বা যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করা হয়নি। সো শেখ হাসিনা যখন সাপোর্ট করবেন তখন খুবই সম্ভব অন বেল তার বিরুদ্ধে বিচারিক প্রক্রিয়া বা সেখানে কোনো বাধা নেই, আমাদের রিট্রায়ালও হতে। এখন সেটা হয়তো আপনি বলবেন যে আমি তো বেসিক প্রশ্ন করতে চাই ডক্টর বিল্লাহ, সেটা হচ্ছে যে ইউনুস সরকার অবৈধভাবে এই ট্রাইব্যুনালে এই মানে জুলাই 2024 ঘটনাবলীকে বিচারের জন্য অ্যাড করলেন, সেটাই যদি চ্যালেঞ্জযোগ্য হয়, সেটাই যদি অবৈধ হয়, তাহলে তো পুরো বিচার প্রক্রিয়াই তো আসলে মানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার, সংবিধান সংশোধন কিংবা প্রশাসনিক সিদ্ধান্তগুলোর আইনি ভিত্তি থাকে না, শক্তিশালী থাকে না। অ্যাবসলিউটলি। আপনার উদাহরণ দিই। জি। কর্নেল তাহেরের ফাঁসির যে বইটা, সেটা চেক করা হয়েছিল উপযুক্ত রাজনৈতিক পরিচয়। শেখ হাসিনা ক্ষমতায় আসবার পরে ডক্টর আনোয়ার হোসেন চালু করেছিলেন, তার আপনার মনে থাকবার কথা। এখানে রাজ সাহেবরা যে সামরিক ট্রাইব্যুনাল কর্নেল তাহেরের বিচার করেছে, সেই ট্রাইব্যুনালের কনস্টিটিউশন, সেই ট্রাইব্যুনালের ফরমেশন, এটাকে অবৈধ করেছেন। আইন একটা শব্দ বলি আমরা কোরাম নন জুডিস, মানে অবৈধভাবে বিত হয়, এর প্রপার কনস্টিটিউশন হয়নি, বেআইনি ভাবে হয়েছে, বা জুরিসডিকশন ছিল না, অথবা ছিল অতিরিক্ত ভাবে ব্যবহার করা হয়েছে। সুতরাং এক্সাম্পলস অফ দ্যাট, যেটা শুরু থেকে বৈধ সেটা নতুন করে বৈধতা দিতে পারে না। আইডিয়ালি আপনার ওই প্রশ্নটা একটু আমি পরিষ্কার ভাবে প্রাথমিক করে উত্তর দিই, সেটা হচ্ছে যে এই ট্রাইব্যুনালের শাস্তি স্থগিত পুরো ট্রাইব্যুনাল প্রসিডিংস এর বৈধতা, আইন বৈধতা, প্রসিডিউরাল বৈধতা, হাইকোর্টে রিট করবার একটা যে রেমেডি
সাংবিধানিক শেখ হাসিনার রয়েছে। কিন্তু আপনি মনে করেন যে উপযুক্ত বিচারিক রাজনৈতিক পরিবেশ সেই চ্যালেঞ্জ নেওয়ার আমি মতন? একই প্রশ্ন অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদকে করেছিলাম। অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেছেন বাংলাদেশে এখনো অনেক কিছু হওয়ার বাকি, এই মানে এই ট্রাইব্যুনাল থাকে কিনা সেটাই দেখেন। উনি আমাকে এই কথাটা বলেছেন যে সেটাই দেখেন। যদি মানে ধরুন ধরুন এই ট্রাইব্যুনালকে চ্যালেঞ্জ করা হলো এবং ট্রাইব্যুনাল থাকলো না, তাহলে ট্রাইব্যুনালের যতগুলো বিচার হলো সেগুলো কি থাকবে? কিভাবে? তাহলে ল সেই একই, মানে মোর্শেদের বক্তব্য যেমন অন্যভাবেও বলি, লটা ডিফাইন হয়তো সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি দ্বারা, যেগুলো হচ্ছে সেগুলোকে আর দোজ রুল অফ ল মোটেই নয়। এটা ইট ডিপেন্ডস হাউ শেখ হাসিনা ইজ রিসিভড বাই দ্য পিপল। এবং মানুষ যখন আবার এটা বিদ্রোহ করবে তখন আপনি যে এই বিচারকরাই বলবেন যে এইগুলো তো আসলে আমরা আইন আকারে করি নাই,